এই সিস্টেমে বসিয়ে দিলাম। বোতলের লোয়ার পার্টটাতে হাফ নিয়েছি, জল দিয়েছি তাতে, যেটা বলছিলাম যে বাকি হাফ। তোমরা কি জানো ঘরের এনভায়রনমেন্টটাকে যদি সবুজ রাখা যায় না, ভীষণ একটা পজিটিভ এনার্জি পুরো ঘরে কাজ করে। সবুজ তো দেখতেই পাচ্ছ। আসলে এগুলো হচ্ছে ধনেপাতা, দেখো একদম এত সুন্দর কার্পেটের মতন দেখতে। আমাদের ল্যান্ডলর্ড দিয়েছেন, কেউ তাকে দিয়েছেন গ্রামের ধনেপাতা। তো আমি ভেবেছিলাম যে বড়া খাবো, তাই জন্য বেসনও দেখো রেডি করে রেখেছি। কিন্তু ধনেপাতাগুলো এত সবুজ, এত সুন্দর, এত সফট, আর এত সুন্দর গন্ধ। সত্যি কথা বলতে কি, বাজার থেকে যে আমরা ধনেপাতা আনি এত সুন্দর গন্ধ থাকে না। কি ভালো লাগছিল এগুলোকে না কেটে রান্না করে খেতে বড় কষ্ট হচ্ছে। তো ভাবলাম এত সুন্দর ধনেপাতা, আর দেখো কিছু কিছু ধনেপাতায় না ছোট ছোট সাদা সাদা ফুল হয়ে রয়েছে। ভাবলাম যদি একটু দেখি গাছ বসানো যায়। তো আমাদের তো ইউটিউব জ্যাঠামশাই আছেনই, তার কাছে চলে গেলাম। তিনি আইডিয়া দিলেন বোতল কেটে কিভাবে ধনেপাতা গাছ বসানো যেতে পারে। তো আমিও সেই আইডিয়া নিয়ে কিছু ধনেপাতা, যেহেতু এগুলোর শিকড় ছিল, তো কিছু ধনেপাতা দেখো ঠিক এই সিস্টেমে বসিয়ে দিলাম। বোতলের লোয়ার পার্টটাতে হাফ নিয়েছি, জল দিয়েছি তাতে ভর্তি করে, আর বাকি হাফ আপার পার্টে কিন্তু আমি ধনেপাতাগুলো বসিয়েছি। দেখা যাক কি হয়। আর সত্যি কথা বলতে কি, একটা সবুজের ছোঁয়া আমি তো ভীষণ মন ভালো করে দেয়। আজকে খাস কিছু রান্না করিনি, বেশি সেই লঙ্কার আচার, গরম গরম আলু সিদ্ধ দিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়ে বড়া ভেজেছিলাম। আর গতকালকে চিকেন খানিকটা ছিল, সেই চিকেনটাকে পুরো একদম শুকিয়ে নিয়েছি, ড্রাই করে নিয়েছি, খুব ভালো লাগছিল। তো মিমি বললো আলু সিদ্ধ খাবে না, তো আমি আলু সিদ্ধ নিলাম, আর পিসির লঙ্কার আচার দিয়ে দুর্দান্ত জমে গেল। তো বিকেলবেলা দেখো, এখন বিকেল 4টে বাজে, মিমি পড়ছে। আর যেটা বলছিলাম যে তোমরা কি জানো ঘরের এনভায়রনমেন্টটাকে যদি সবুজ রাখা যায় না, ভীষণ একটা পজিটিভ এনার্জি পুরো ঘরে কাজ করে। তো দেখতেই পাচ্ছ বিছানাটা একটু অগোছালো, কারণ আমি শুয়েছিলাম, আর বিকেলবেলা এখন আবার গোছানো হবে। আর এই যে চারপাশে আমি গাছ লাগিয়েছি না, এই গাছ কিন্তু মন ভালো করে, শুধু তাই নয়, ঘরের যাবতীয় নেগেটিভ এনার্জিগুলোকে অ্যাবজর্ব করে। আর গাছের যে পজিটিভ এনার্জি, সেটা কিন্তু সারা ঘরের মধ্যে ছড়িয়ে দেয়। তো চলে এলাম সন্ধ্যাবেলা, চা নিয়ে বসেছি, মিমি একটু বেরিয়েছে, তো আমি একাই চা খাচ্ছি, সেই সঙ্গে ওষুধ। আর রাত্রে ডিনারে আজকে আমাদের রয়েছে আলু চচ্চড়ি আর রুটি। তো দেখতেই পাচ্ছ আমরা দুটো দুটো করে রুটি খাচ্ছি এখন রাত্রে। 8টার সময় আমরা ডিনার করে নিচ্ছি, তোমরা তো জানোই। তো রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করলাম। এখন হাঁটতে যাব, পরে আবার ফিরে আসছি। টাটা।